একজন পুরুষ মানুষ তার শারীরিক সম্পর্কের সময় কতটা সময় নিতে পারেন, কতটুকু সময় নিলে সে নিজেকে পারফেক্ট মনে করবে, সহজ মনে করবে। অনেক পুরুষ মানুষ আছেন যে আপনার 25 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টাও সময় নিতে পারে। অনেকে আছে 30 সেকেন্ড, 1-2 মিনিট শেষ। অনেকে 10 থেকে 15 মিনিট বা 12 মিনিট এরকম সময়। তো এই যে ভিন্ন ভিন্ন হয়, এই ভিন্ন ভিন্ন হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তবে পারফেক্ট কোনটা সেটাও আমি বলবো। যাদের একদম 1-1.5 ঘন্টা হচ্ছে তারাও কিন্তু অতটাও ভালো নয়। কারণ হলো যে তাদের ক্ষেত্রে সমস্যা আছে। সেটা হলো যে অনেক ক্ষেত্রে বীর্যে আপনার কোয়ালিটি খারাপ হয় এবং বীর্য শুকিয়ে যেয়ে থাকে, অনেকের বীর্য উৎপাদন কম হয়। তাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে একদম এক্সট্রা বেশি সময় লেগে যায়। আবার যাদের ধাতু দুর্বল, বীর্য পাতলা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আবার দেখা যায় 2-4 মিনিট, 30 সেকেন্ডে বীর্যপাত হয়ে যায়। তো বুঝতেই পারছেন এভারেজ একটা লেভেল রয়েছে। তো সুখী হতে গেলে কতটা সময়? সুখী হতে গেলে ওইটুকু সময় যে সময়টুকু আপনার পার্টনারও চাহিদা করে। কারণ আপনার পার্টনার ধরেন 25 মিনিট পছন্দ করে, 20 মিনিট পছন্দ করে, আপনি সেখানে পারতেছেন হলে 1 ঘন্টা, তাহলে আপনার পার্টনার পছন্দ করবেন। আবার দেখা গেল যে তার শরীর উত্তেজিত হওয়ার আগেই 10-15 মিনিটের বা 2-4 মিনিটের মধ্যে আউট হয়ে গেছে, তাহলে কিন্তু সমস্যা। তবে মেডিকেলের ভাষায় যাদের 8 থেকে 10 মিনিট প্লাস হয় তারাই সাধারণত সুখী এবং তাদের কোনো সমস্যা নাই। তবে যাদের ধাতু দুর্বলতা, বীর্য পাতলা রয়েছে, বিশেষ করে যারা দেখা গেছে যে অতিরিক্ত মাস্টারবেশন, হস্তমৈথুন করেন, অথবা বিয়ের আগে প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয়েছে, অথবা এমন একটা রোগে পড়ছেন যেখানে অনেক পাওয়ারফুল ওষুধ পাতি খাওয়ানো হয়েছে, বিশেষ করে হার্টের ওষুধ, ডায়াবেটিক্সের ওষুধ, এই সমস্ত ওষুধ কিন্তু যৌন সক্ষমতা কমিয়ে দেয়। তো হার্টের ওষুধ বিশেষ করে যৌন সক্ষমতা কমিয়ে দেয়। তো এইসব ওষুধ যারা দীর্ঘদিন খাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম গুলো হবে। এবং অবশ্যই তাদের যে সমস্যাটা হবে যে তারা মানে যে একটা সুখী দাম্পত্য জীবন সেটা কিন্তু নিতে পারবেন না, এটা পারফেক্ট সময় নয়। তাদের ক্ষেত্রে উচিত হবে দ্রুত চিকিৎসা নেওয়া। এক্ষেত্রে আয়ুর্বেদিকের কিন্তু অসংখ্য ওষুধ রয়েছে, অনেক ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি। আজকের ভিডিওতেও আসলে না বললেও 2-1টা বলি, যেমন রতিবিলাস রয়েছে, তারপরে আপনার রয়েছে অমৃত, রয়েছে চন্দনাশব, রয়েছে অশ্বগন্ধা রেস্ট রয়েছে। এগুলো হচ্ছে বেসিক লেভেলের ওষুধ, কিন্তু আরো যদি জটিলতা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওষুধটা ভিন্ন। তবে যারা সাধারণত 10 মিনিট প্লাস থাকেন তারাই মূলত দেখা যায় যে শারীরিকভাবে সক্ষম এবং পুরুষ মানুষ হিসাবে তাদের অবশ্যই সুখী থাকা উচিত। কিন্তু এর চাইতেও বেশি সময় তারা করতে পারবেন। তবে অবশ্যই যে কাজটা করতে হবে, তাদের কিছু টিপস, কিছু কৌশল অবলম্বন করলে কিন্তু আরো দীর্ঘ সময় কিন্তু ফিজিক্যাল রিলেশন যেটাকে বলে, সেক্স করা যেটা বলে, সেটা কিন্তু করতে পারবে। এছাড়া যারা ফোর প্লে করতে চান, করেন না, অল্প সময়ের মধ্যে এটা করে ফেলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সময় কমে যায়। তো ফোর প্লের টাইমটা বাড়ায় দিবেন, সেক্ষেত্রে দেখবেন যে ফিজিক্যাল রিলেশন বা সেক্স করতে গেলে আপনার যে পর্যাপ্ত যে টাইম, সেই টাইমটা নিতে পারবেন। তো এখন যে মূলত যে ভিডিওর যে টপিক, যে কতটুকু সময় থাকলে একজন পুরুষ মানুষ নিজেকে সুস্থ সবল স্বাভাবিক মনে করবে, সেটা সাধারণত বলা চলে যে 15-20 মিনিট হলেই সেটা এনাফ টাইম এবং স্বাভাবিক টাইম। যাদের বীর্য পাতলা নাই এবং উত্তেজনার সমস্যা নাই, ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত না, মেহ রোগে আক্রান্ত না, তাদের ক্ষেত্রে বলা চলে যে এইটাই হচ্ছে পারফেক্ট এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে কার্যকরী। মানে মানে সেই সমস্ত পুরুষ মানুষ তাদের টাইমের ব্যাপারে তাদের অবশ্যই সন্তুষ্ট থাকা উচিত। যদি এর সাইডে কম হয় 2-4 মিনিট, 5 মিনিট, তাদেরকে বুঝতে হবে যে তারা ধ্বজভঙ্গ অথবা মেহ রোগে আক্রান্ত। তাদের উচিত হবে অনতি বিলম্বে দ্রুত চিকিৎসা নিয়ে আপনার এই সমস্যাটা সমাধান করা। অন্যথায় আপনি আসলে দাম্পত্য জীবনে যেরকম অসুখী হবেন, তেমনি পরকীয়া, সন্দেহ, অবিশ্বাস, সংসার অশান্তি, নানাবিধ সমস্যা কিন্তু আপনি ভুগতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি কাজে লেগেছে এবং আপনার যদি তাই মনে হয় যে ভিডিওটা কাজে লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন। আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই স্বাস্থ্য বিষয়ক সব ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।